অপেক্ষার প্রহর কি তবে শেষ হতে চলেছে? আমরা এমন এক দেশে বাস করি যেখানে একটা খুনের বিচার পেতে পেতে চুল পেকে যায়। বিচার চাইতে চাইতে ভুক্তভোগী নিজেই একসময় পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু মিরপুরের সেই ছোট্ট রামিসার সাথে যা ঘটেছে তা শুধু একটি পরিবারকে নয়, পুরো বাংলাদেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক ঘোষণা দিলেন যা দেশের ইতিহাসে এর আগে কেউ কখনো কল্পনা করেনি। 1 মাসের মধ্যে মৃত্যুদণ্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনো দীর্ঘসূত্রিতা নয়, কোনো গড়িমসি নয়, সরাসরি সময়সীমা বেঁধে দিয়ে খুনিকে ফাঁসি কাস্টে ঝোলানোর চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ আপনাদের শোনাব ন্যায় বিচারের সেই নতুন আশার গল্প এবং কেন এই একটি ঘোষণা আগামীর বাংলাদেশের অপরাধীদের বুক কাঁপিয়ে দিচ্ছে। গত 23 মে ময়মনসিংহের ত্রিশালে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি মিরপুরের সেই নিষ্পাপ শিশু রামিসার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, এই জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। সাধারণত বাংলাদেশে ধরনের মামলায় বিচার পেতে 5 থেকে 15 বছর সময় লেগে যায়। ততদিনে সাক্ষী হারিয়ে যায়, প্রভাবশালী আসামিরা জামিনে বেরিয়ে বুক ফুলিয়ে হাঁটে। কিন্তু এবার আর সেই দিন নেই। প্রধানমন্ত্রী সরাসরি ঘোষণা দিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে রামিসার হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, যাতে করে ভবিষ্যতে আর কোনো নরপশু, শিশু বা নারীর ওপর হাত তোলার সাহস না পায়। তারেক রহমানের এই জিরো টলারেন্স ঘোষণা আমাদের মনে করিয়ে দিচ্ছে 2002 সালের সেই উত্তাল সময়ের কথা। সেই সময় বাংলাদেশে এসিড নিক্ষেপ ছিল এক ভয়াবহ অভিশাপ। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন এসিড সন্ত্রাসের বিরুদ্ধে এক অদম্য যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি কঠোর আইন করে এসিডের অবাধ বিক্রি বন্ধ করেছিলেন এবং দ্রুততম সময়ে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করেছিলেন। ফলাফল, আজ বাংলাদেশে এসিড নিক্ষেপের ঘটনা প্রায় শূন্যের কোঠায়। মায়ের সেই হার না মানা জেদ আর আদর্শই যেন আজ ছেলের হাত ধরে ফিরে এসেছে। রামিসার খুনিকে 1 মাসের মধ্যে ফাঁসি দেওয়ার এই ঘোষণা কেবল একটি মামলার রায় নয়, বরং এটি পুরো সমাজের জন্য এক বিশাল সতর্কবার্তা। মানবাধিকার কর্মী থেকে শুরু করে সাধারণ অভিভাবক সবার মনেই এক অদ্ভুত স্বস্তি কাজ করছে। অভিভাবকরা ভাবছেন, তবে কি এবার সত্যি আমাদের কন্যারা নিরাপদ হবে? তবে কি এবার রাষ্ট্র সত্যি তার সন্তানদের অভিভাবক হয়ে দাঁড়াবে? তবে এই ঘোষণার পর লেখক আরিফ আজাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, আমরা এর আগে অনেক বড় বড় মানুষের মুখে অনেক বড় বড় আশার কথা শুনেছি, কিন্তু সময় মতো কেউ কথা রাখেনি। তারেক রহমান কি তার এই ওয়াদা রক্ষা করবেন? তিনি কি পারবেন আমাদের সেই বিচারহীনতার পুরনো সংস্কৃতি থেকে বের করে আনতে? সময় কিন্তু আমাদের হাতে খুব বেশি নয়, মাত্র 1 মাস। পুরো বাংলাদেশ এখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে। যদি সত্যি 30 দিনের মাথায় রামিসার খুনিকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়, তবে তা হবে বাংলাদেশের বিচারিক ইতিহাসের এক যুগান্তকারী মাইলফলক। আমরা আর কোনো মায়ের কোল খালি হতে দেখতে চাই না। আমরা আর কোনো রামিসার রক্ত দেখতে চাই না। আমরা চাই কেবল ইনসাফ। রামিসার আত্মার মাগফিরাত কামনা করে এবং অপেক্ষায় থাকলাম সেই প্রতিশ্রুতির দিনটির জন্য। ন্যায় বিচার কি সত্যি জয়ী হবে? আপনাদের কি মনে হয়, প্রধানমন্ত্রীর এই 30 দিনের চ্যালেঞ্জ কি সফল হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।